শস্য শ্যামলা সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ। হ্যাঁ বন্ধুগণ, একজন কৃষক কতটুকু শ্রম দেয়, কতটুকু শ্রম দেওয়ার পরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই ধানের এই রূপ নিয়েছে। খুবই লাজুক বিষয়। এই ধানের প্রথমে বীজতলায় বপন করতে হয়েছে, তারপরে জমিতে চাষ করে নিড়ানি দিয়ে এরকম, এরপরে বীজতলার থেকে বীজ নিয়ে এসে লাগানো, সাথে সাথে সার, আবার নিড়ানি, বীজ প্রয়োগ, কত যে কষ্ট। এ কথা একজন কৃষক ছাড়া, যে কৃষকের এই কাজটাকে দেখে নাই, সে ছাড়া কখনো অনুমানও করতে পারবে না। অথচ ভাই ও বন্ধু, এই কৃষকের মর্যাদা চাষা। হ্যাঁ, আমরা মগজ থেকে এ কথাটা একটু দয়া করে বের করে দেই যে যাদের ঘাড়ের উপর পা দিয়ে আমাদের রিজিক আল্লাহ পাক দিচ্ছে, তাদেরকে একটু সম্মান করি। আর আমি যদি আপনাকে বলি, গ্রাম প্রধান বাংলাদেশের কোনো একটা পরিবার থেকেই কিন্তু আপনি বড় হয়েছেন। আর আপনি যাকে চাষা বলছেন, সে কিন্তু আপনারই নিজস্ব একটা আত্মীয়। হ্যাঁ, ধরে নেন আপনারই পিতা, আপনারই ভাই। তাহলে আপনার মানবতাটা কোথায়? আপনি কি অন্ধ হয়ে গেছেন? এই জন্য আমি দয়া করে, মায়া করে, ভালোবেসে একটা কথা আপনার কাছে বলতে চাই। আমাদের ডিকশনারি থেকে, আমাদের মেমোরি থেকে এই চাষা কথাটা বাদ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে কৃষকদেরকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। সালাম আলাইকুম।